হে প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী। হঠাৎ করে একই হয়ে গেল, কি করে সম্ভব হলো এটা? ভারতের বোর্ডে অলরেডি 230 রান হয়ে গেছিল। স্ট্রাইকে ছিল শিবম দুবে, অর্শদীপ সিং আসার বাকি, মোহাম্মদ সিরাজ নন স্ট্রাইকে দাঁড়িয়ে। আর্শদীপ আর সিরাজকে তো ছেড়ে দিলাম, 14 বলে দরকার 1 রান, সেখানে দুবের মতো ব্যাটসম্যান আছে। শিবম দুবের মতো ব্যাটসম্যান যখন প্রেজেন্ট রয়েছে তখন 14 বলে 1 রান তো আরামসে হয়ে যাওয়ার কথা। ভারত ওখান থেকে আরামসে ম্যাচ জিতে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু হয়ে যায় তার উল্টো। যেখানে ভারতের ম্যাচ জেতার কথা সেখানে ভারতের ম্যাচ টাই হলো। ভারত যেখানে প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0 এগিয়ে যাওয়ার কথা, বর্তমানে যে কন্ডিশন, শ্রীলঙ্কা ছেড়ে দেওয়ার পাত্র নয়। শ্রীলঙ্কা ভারতের সাথে 1-1 পয়েন্ট নিয়ে সিরিজের সমান দাবি রেখেছে। তারা এটাই প্রমাণ করেছে যখন তারা ম্যাচ টাই করাতে পারে, ম্যাচ ড্র করাতে পারে, তখন সিরিজ জেতারও তারা ক্ষমতা রাখে। ভারতের জন্য এটা খুব দুঃখের বিষয়, কারণ শ্রীলঙ্কার মতো টিমের সামনে 230 চেজ করতে পারলো না ভারত। আর ভারতের টিমের মধ্যে সেই জোরটা রয়েছে, তার কারণ হলো যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, শিবম দুবে, অক্ষর প্যাটেলের মতো প্লেয়ার রয়েছে। প্লাস তার সাথে বলা যায় রোহিত শর্মা সেলফলেস ব্যাটিং। বিশ্বকাপে ফর্মটা যেন এখনো পর্যন্ত ধরে আছে রোহিত শর্মা। ক্যাপ্টেন হিসাবে যেভাবে খেলা দরকার, যেভাবে স্টার্ট দেওয়া দরকার টিমকে, ওপেনিং ব্যাটসম্যান হিসাবে রোহিত শর্মা সেই কাজটাই যেন প্রত্যেকবার করে দেখাচ্ছে ভারতের হয়ে। ভারতের হয়ে বহু ব্যাটসম্যান এসেছে যারা ওপেন করেছে, কিন্তু এটা বলা ভুল নয় যে একমাত্র বীরেন্দ্র সেহবাগের পর রোহিত শর্মাই এমন প্লেয়ার যে ভারতকে সেই রূপটাই দেখিয়ে দিয়েছে। বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, KL রাহুল সবাই স্টার্ট পেয়েছিল। শুভমন গিল যে ভারতের ভাইস ক্যাপ্টেন, তার স্লো খেলা। ODI ম্যাচে, ওয়ানডে ক্রিকেটে শুভমন গিল 45-এর স্ট্রাইক রেট নিয়ে খেলে যাচ্ছে। প্রত্যেকটা প্লেয়ার ভারতে স্লো খেলেছে। বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, KL রাহুল সবার যেন পারফরমেন্স প্রায় এক, কিন্তু সেই ক্ষেত্রে রোহিত শর্মার একটু আলাদা। রোহিত শর্মা যেন তার কাছে কোনো পিচ বলো কি কোনো গ্রাউন্ড বলো, তার কাছে যেন প্রভাব পড়ে না। যে ফর্ম ধরে রেখেছে রোহিত শর্মা, 2025 যাকে লাস্ট ধরা হচ্ছিল, 2025 কেন 2027 থেকে 29 পর্যন্ত রোহিত শর্মা আরামসে খেলে দিতে পারবে। ওভারঅল বন্ধুরা, যে ভারত খারাপ খেলেছে সেটা নয়, শ্রীলঙ্কা ভালো খেলেছে, তার জন্য শ্রীলঙ্কার রেজাল্ট এরকম। শ্রীলঙ্কার রেজাল্ট টাই করাতে পেরেছে। শ্রীলঙ্কার তরফ থেকে আশালঙ্কা দুর্দান্ত বল করছে, বেলালাগি ব্যাট প্লাস বল হাতে দারুণ পারফর্ম করেছে। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। জড়িত থাকবে চ্যানেলের সাথে, রেগুলার ক্রিকেট রিলেটেড ভিডিও এই চ্যানেলে পেয়ে থাকবে। ধন্যবাদ।